বরগুনা জেলা শহরের মেইন রাস্তাটা কিন্তু জোশ। সুরঞ্জনা পার্কে ঢুকলেই পাখির ডাক আপনাকে স্বাগতম জানাবে। এখানে সবচেয়ে সুন্দর আকর্ষণের একটি হচ্ছে পানির উপর এই রিসোর্টটা, যেটা মালদ্বীপের আদলে গড়ে তোলা হয়েছে। আপনি চাইলে বনের মধ্যে পাখির ডাক শুনতে শুনতেও বসে সময় কাটাতে পারেন। চাইলে নৌকায় কায়াকিংও করতে পারেন। তবে এখানের সবচেয়ে প্রধান আকর্ষণ এই পথটা, ম্যানগ্রোভ বনের মধ্য দিয়ে এই পথটা বয়ে গেছে। বরগুনা সুন্দরবনের একদম পাশেই, এই কারণে এখানের উদ্ভিদগুলো ম্যানগ্রোভ উদ্ভিদ। গোল পাতা গাছ, বাংলাদেশের সবচেয়ে সুন্দর এই পার্ক দেখতে পুরো ভিডিওটা দেখুন। বরগুনা জেলা শহর থেকে আমরা যাচ্ছি মাত্র 5 কিলোমিটার পশ্চিমে সুরঞ্জনা ইকো পার্ক। এটা হচ্ছে বরগুনা মেইন শহরের একমাত্র রাস্তা, বাকি রাস্তাগুলা এটার সমান্তরালে গেছে। যা হোক, এই সুরঞ্জনা পার্কটা বিষখালী নদীর একদম কাছেই। এটা হচ্ছে বরগুনা পলিটেকনিক, যেখানে নেয়ামত শিক্ষকতা করে। তো একদম সকাল সকাল আমি এবং নেয়ামত চলে আসলাম সুরঞ্জনা ইকো পার্ক, যেখানে টিকিট হচ্ছে 50 টাকা। তো ভিতরটায় ঢুকলেই এমন একটা ভিউ দেখা যাবে। এটা একটা আদর্শ পার্ক বলা যেতে পারে, বিশেষ করে আমার দেখা সবচেয়ে সুন্দর পার্ক, কারণ এখানে প্রকৃতির সাথে আধুনিকতার মিশেল ঘটানো হয়েছে। বিশেষ করে আমরা একদম সকাল আসার কারণে এখানে প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে। এই উদ্ভিদগুলা কিন্তু ম্যানগ্রোভ বনের উদ্ভিদ, কারণ সুন্দরবনের একটা অংশ এই বরগুনাতে পড়ছে। আর এই উদ্ভিদগুলাও সুন্দরবনের গাছগুলার মতোই। এই সুরঞ্জনা ইকো পার্কের অন্যতম আকর্ষণ পানির উপর এই রিসোর্টটা। আমার এখানে মনে হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের মালদ্বীপ, কারণ মালদ্বীপের রিসোর্টগুলা এমন হয়ে থাকে। সত্যি বলতে বাংলাদেশের কোথায়ও আমি এর থেকে সুন্দর রিসোর্ট আর দেখি নাই। যেহেতু আমি নিজে বাংলাদেশের ৬৪ জেলার একদম ৪৯৫ উপজেলায় ভ্রমণ করেছি, আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। বিশেষ করে এখানে ম্যানগ্রোভ উদ্ভিদ থাকার কারণেই। ম্যানগ্রোভ উদ্ভিদের মাঝে, অর্থাৎ বনের মাঝে এরকম বসে সময় কাটানোর ব্যবস্থা আছে পাখির ডাক শুনতে শুনতে। অবশ্য পর্যটক সংকটে এখানকার অবস্থা একদমই ভালো না বর্তমানে। যারা এই ভিডিও দেখবেন তারা এরকম পর্যটন স্থানকে উৎসাহিত করবেন। দেখছেন, পর্যটন সংকটে কর্তৃপক্ষ এখানের বনের ভিতরের এই রাস্তাগুলা কিন্তু মেরামত করতে পারছে না। পাশে কিন্তু বেশ কয়েকটা লেক আছে, চাইলে অন্যগুলাও দেখতে পারেন। তবে প্রধান আকর্ষণ অলরেডি বলছি এই রিসোর্টটাই। এখানে কিন্তু প্রচন্ড বাতাসও। চাইলে নৌকায় কায়াকিংও করতে পারেন। এছাড়া অন্যান্য পার্কে যেমনটা থাকে এখানেও অনেক উপকরণ রয়েছে। এগুলা বাচ্চাদের অনেকটাই ভালো লাগবে। তবে এই পার্কের প্রধান আকর্ষণ এই পথগুলা। প্রিয়জনকে নিয়ে এখানে একান্তে সময় কাটাতে নিশ্চয়ই দারুণ লাগবে।
এটা একদম বিয়ের গেটের মতো, আর ম্যানগ্রোভ বনের অনেক ভিতরে চলে গেছে। পাখির ডাকগুলা কিন্তু 100% অরিজিনাল। এটা না সবচেয়ে লম্বা, এটা না অসাধারণ। এখানে সারাদিন কাটিয়ে দিলেও আমার মনে হয় না ক্লান্তি আসবে। এই সেটটা সবচেয়ে সুন্দর। উদ্ভিদগুলা কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদের সমতুল্য। পাখির ডাক শুনতে থাকেন। এগুলা কিন্তু গোল পাতা, যেটা সুন্দরবনেরই একটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ। এটাই বেস্ট প্লেস। দেখ সাইড পাশে কি আছে, তার পাশেই ম্যানগ্রোভ উদ্ভিদ এবং পাখির কলকাকলি, আর মাঝখানে আপনি বসে আছেন। ব্যাপারটা কল্পনা করুন তো, কল্পনা করতে হবে না, এটাই বাস্তব। আসলে বরগুনা বঙ্গোপসাগর এবং সুন্দরবন সংলগ্ন হওয়ার কারণে অপার সৌন্দর্যের লীলাভূমি। বরগুনা সহ সারা বাংলাদেশের সৌন্দর্যময় স্থান দেখতে এই পেজের সাথেই থাকুন।